আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 4.2 এর 7 থেকে 10 পর্যন্ত গণিত দেখব। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নটা 7 3a কিউব b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b কিউব a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে আমার প্রথম রাশিটা হলো ভাজ্য, দ্বিতীয় রাশি হলো ভাজক। ভাজ্য কোথায় থাকবে? মাঝখানে। ভাজক বাম পাশে। আচ্ছা, তাহলে সিস্টেমটা কি? আমাকে এখানে এমন কোনো সংখ্যা বসাতে হবে যেটা ভাজকের সাথে গুণ করলে আমি ভাজ্যটা পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে আগের 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করেছি তার সাথে 7 থেকে যে 10 এগুলোর পার্থক্য হলো ভাজ্য আমাদের দ্বিপদী। এর আগে ভাজ্য ভাজক এগুলো একপদী ছিল, আর এখানে ভাজ্য দ্বিপদী, ভাজক একপদী। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে এই ভাজক দ্বারা এই ভাজ্যের প্রথম পদটাকে মিলাতে হবে। তাহলে a স্কয়ার b স্কয়ারের সাথে কত গুণ করলে আমি 3a কিউব b স্কয়ার পাবো? তাহলে প্রথমে আমাকে 3 গুণ করতে হবে, তারপর a স্কয়ার এখানে আছে, তাহলে a কিউব পাওয়ার জন্য আরেকটা a গুণ করতে হবে, আর এখানেও b স্কয়ার, এখানেও b স্কয়ার, সুতরাং এখানে b এর কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কি পাচ্ছি? 3a কিউব b স্কয়ার। কীভাবে? এই যে 3a এর সাথে যদি এর সাথে যদি আমি a স্কয়ার এবং b স্কয়ার গুণ করি তাহলে কি হচ্ছে? 3a কিউব b স্কয়ার। আচ্ছা, এবার আমার কাজ কি? সেম এখন এই ভাজকটা দ্বারাই আবার এখানে এমন কোনো একটা সংখ্যা গুণ করতে হবে, এমন কোনো একটা রাশি গুণ করতে হবে যেটা গুণ করলে আমি 2a স্কয়ার b কিউব পাবো। আচ্ছা, কিন্তু এর আগে আমার চিহ্নটা কি আছে সেটা খেয়াল করতে হবে। এখানে কি? ঋণাত্মক চিহ্ন, মাইনাস। তাহলে মাইনাস কীভাবে পাবো? এটা তো অলরেডি প্লাস চিহ্ন, পজিটিভ। তাহলে এখানে এটা যেহেতু প্লাসের, এখানে একটা মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে গুণ করে আমি মাইনাসটা পাবো। তাহলে এখানে চিহ্নটা হবে মাইনাসের চিহ্ন। তারপরে 2 আর a স্কয়ার তো অলরেডি এখানে আছে, তো a স্কয়ার প্রয়োজন নেই। আমার এখানে b স্কয়ার আছে, দরকার b কিউব, তাহলে এখানে b। তাহলে এই যে আমি যদি মাইনাস, এখন আবার যদি আমি a স্কয়ার b স্কয়ারের সাথে মাইনাস 2b গুণ করি তাহলে আমি কত পাচ্ছি? প্লাসে মাইনাসে মাইনাস 2b কিউব a স্কয়ার, এই যে এটা পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে মাইনাস 2a স্কয়ার b কিউব। এবার এই অংশটা আমরা কী করে? বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে আমার মাইনাস। শেষ। আচ্ছা, এবার আমি 8 নাম্বার করব। 8 নাম্বার প্রশ্নটা কি? এই যে 36 x টু দ্য পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দ্য পাওয়ার 5 y স্কয়ার 9xy। তাহলে আমার ভাজ্যটা লিখি প্রথমে। 36 x টু দ্য পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দ্য পাওয়ার 5 y স্কয়ার। যাকে ভাগ করে সে হয় ভাজ্য, এবং ভাজ্য কোথায় থাকে? মাঝখানে থাকে, আর ভাজক থাকে ডান পাশে। যা দ্বারা ভাগ করি তা হয় ভাজক। আচ্ছা, তাহলে এখন সংখ্যাটা কত? এখানে 36 আর এখানে 9। তাহলে 9-এর নামটা কয়বার পড়লে 36 এসে? 4 বার, 4 9 36। আর এখানে x, আর এখানে x টু দ্য পাওয়ার 4, তাহলে x কিউব দ্বারা যদি আমি x-কে গুণ করি তাহলে আমি x টু দ্য পাওয়ার 4 পাবো। আর এখানে y আছে, আর এখানে y কিউব প্রয়োজন, তাহলে y-কে y স্কয়ার দ্বারা গুণ করলে y কিউব পাবো। তাহলে 36 x টু দ্য পাওয়ার 4 y কিউব। আর এখানে যেহেতু এটা পজিটিভ ছিল, প্লাসের ছিল, এখানেও আমার প্লাস, তাহলে একটা প্লাসের সংখ্যা দ্বারা, প্লাসের রাশি দ্বারা গুণ করলে আমি প্লাসে প্লাসে প্লাস পাবো, তাহলে এটাও আমার প্লাসেরই হবে। আচ্ছা, এবার আমি কী করব? এই যে দ্বিতীয় পদটা সেটা মিলাবো ভাজক দ্বারা, এমন কিছু কি গুণ করলে এই পদটা পাবো। তাহলে 9 তো এখানেও আছে, এখানেও আছে, 9 একে 9 আর প্লাস এখানে। আচ্ছা, তাহলে 1 লেখার প্রয়োজন পড়ে না, 9 একে 9, তো এখানে 1 লেখার প্রয়োজন পড়বে না। আর এখানে x টু দ্য পাওয়ার 5, আমার এখানে x, তাহলে x এর সাথে আর কত গুণ করলে x টু দ্য পাওয়ার 5 আসবে? x টু দ্য পাওয়ার 4 গুণ করলে, আর y এর সাথে আরেকটা y গুণ করলে y স্কয়ার আসবে। তাহলে এখন এই x টু দ্য পাওয়ার 4 y দ্বারা যখন আমি এটাকে গুণ করব তখন আসবে হচ্ছে এই প্লাসে প্লাসে গুণ করে প্লাস, আর 9 x টু দ্য পাওয়ার 5 y স্কয়ার। এবার আমি এখানে এই অংশটায় বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে প্লাসটা হবে মাইনাস, আর এই প্লাসটা হবে মাইনাস। ঠিক আছে, শেষ। এবার আমরা দেখব 9।
9 নাম্বার প্রশ্নটি কি বলছে? 9 a কিউব b to the power 4 minus 3 a to the power 7 b to the power 7 minus a কিউব b কিউব। ঠিক আছে, আচ্ছা, মাইনাস a কিউব b কিউব a কিউব b to the power 4 minus 3 a to the power 7 b to the power 7, এটা আমার ভাজ্য, এটা আমার ভাজক। আচ্ছা, তাহলে এখন আমার এখানে আছে মাইনাস আর এখানে এটা কিন্তু প্লাস, তাহলে এটাকে প্লাস বানানোর জন্য এটার সাথে আর কী গুণ করলে আমি প্লাস পাবো? আর একটা মাইনাস গুণ করলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হবে। এ কিউব এ পাশেও আছে, এখানেও আছে, সুতরাং এর কোনো কিছুই গুণ করার প্রয়োজন নেই। এখানে বি টু দ্য পাওয়ার 4 আর এখানে বি কিউব, তাহলে আমার একটা বি গুণ করতে হবে। তাহলে মাইনাস বি দ্বারা যখন আমি এইটাকে গুণ করব সবটাকে, মাইনাস এ কিউব বি কিউব গুণ মাইনাস বি, তখন কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লেখার প্রয়োজন নাই, এ কিউব বি টু দ্য পাওয়ার 4, এই যে এটা আমি পেলাম, এ কিউব বি টু দ্য পাওয়ার 4। এখন আবার এই ভাজকটাকে এমন কি দ্বারা গুণ করলে আমি এই অংশটা পাবো? তাহলে এখানে মাইনাস আছে আমার, এখানেও মাইনাস, তাহলে মাইনাসের সাথে একটা প্লাস গুণ করলে এই মাইনাসটা আমি পাবো, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখানে 3 আর এখানে 3 নেই, তাহলে 3 গুণ করতে হবে। আর এখানে এ টু দ্য পাওয়ার 7, এখানে এ টু দ্য পাওয়ার 3, তাহলে এ টু দ্য পাওয়ার 4 দ্বারা আমি গুণ করব। এখানে বি কিউব আর এখানে বি টু দ্য পাওয়ার 7, তাহলে বি টু দ্য পাওয়ার 4 দ্বারা আমি গুণ করব। তাহলে এখন এ টু দ্য পাওয়ার 4 বি টু দ্য পাওয়ার 4কে যখন আমি মাইনাস এ কিউব বি কিউব দ্বারা গুণ করব, তখন আমি এটা পাবো 3 এ টু দ্য পাওয়ার 7 বি টু দ্য পাওয়ার 7। ঠিক আছে, এখন আমার চিহ্ন পরিবর্তন, মাইনাসকে প্লাস, প্লাসকে মাইনাস, শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমার 10 নাম্বার দেখবো এবার আমরা। 10 নাম্বার কি? 10 নম্বর প্রশ্নটা হচ্ছে 6 এ টু দ্য পাওয়ার 5 এ টু দ্য পাওয়ার 5 বি কিউব মাইনাস 9 এ কিউব বি টু দ্য পাওয়ার 4, এর ভাজক কত? 3a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, 3a স্কোয়ার বি স্কোয়ার 6 এ টু দ্য পাওয়ার 5 বি কিউব মাইনাস 9 এ কিউব বি টু দ্য পাওয়ার 4। আচ্ছা, তো আমি যদি সংখ্যাটা চিন্তা করি, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 6 পাবো? 2 গুণ করলে, 3 দুগুণা 6। এ স্কোয়ারের সাথে কত গুণ করলে 5 এ টু দ্য পাওয়ার 5 আসবে? এ কিউব গুণ করলে। বি স্কোয়ারের সাথে কত গুণ করলে বি কিউব আসবে? বি গুণ করলে। তাহলে 6 এ টু দ্য পাওয়ার 5 বি কিউব। এবার এই অংশের পালা, মাইনাস 9 এ কিউব বি টু দ্য পাওয়ার 4 আমাকে মিলাইতে হবে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে মাইনাস 9 আসবে? মাইনাস 3 গুণ করলে। 3 ত্রিকা তো 9, আর চিহ্নটার জন্য এখানকার প্লাস আর এখানকার মাইনাস গুণ হয়ে আমার মাইনাস আসবে। আচ্ছা, এখানে এ স্কোয়ার আছে, এ গুণ করলে আরেকটা এ গুণ করলে এ কিউব পাবো। এখানে বি স্কোয়ার আছে, এখানে আরও বি, আর এখানে আরেকটা বি স্কোয়ার গুণ করলে আমি বি টু দ্য পাওয়ার 4 পাবো। ঠিক আছে, মাইনাস 9 এ কিউব বি টু দ্য পাওয়ার 4। এবার এই অংশটা আমি বিয়োগ করবো, তাহলে এই মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হবে, আর এই প্লাস চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হবে। কেন? কারণ বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়। যদি চিহ্নের পরিবর্তন না হয়, এটা কিন্তু যোগ হয়ে যায়, এই জন্য চিহ্নের পরিবর্তন করতে হয়। চিহ্নের পরিবর্তন করলে কাটাকাটি গিয়ে 0 থাকে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।